আসসালামু আলাইকুম। এটা আমাদের মুসাফির বাইকার্স ময়মনসিংহের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরের যাত্রা শুরুর দিকের ভিডিও। আমরা যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে আমরা চলে গেলাম আস্তে আস্তে মধ্যনগরের ওইখানে। মোহনগঞ্জের পরে মধ্যনগর। তো মধ্যনগর ওইখানে যাওয়ার পরে আমরা বাইকগুলা একটা স্কুল মাঠে আমরা বাইকগুলা স্ট্যান্ড করলাম এবং তারপর বিলের সাথে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চলে গেলাম আমাদের নৌকার এখানে। বিলের একদম আমাদের বিলের সাথে নৌকা রাখা ছিল, মাটির রাস্তা, ভাঙাচোরা রাস্তা। এই জন্য আমরা হেঁটে হেঁটেই গেছি এবং খুব কাছেই ছিল, এই জন্য আমরা সবাই হেঁটে হেঁটে নৌকার কাছে চলে গেলাম। যাওয়ার সময় তখন প্রচণ্ড রোদ ছিল, রোদের জন্য সবাই অনেক ঘামতেছিল, কিন্তু তারপরেও যখন নৌকার কাছে আমরা পৌঁছালাম তখন সবার মন ভালো হয়ে গেল এবং আমরা হাওরের দিকে আমরা রওনা শুরু করলাম। দুপুরে যখন সময় হলো, এটা সকালের নাস্তা ছিল। আমরা গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলছিলাম। আমি একটু ফটোশ্যুট করছিলাম, ফটোশ্যুট করলাম, ভালো লাগলো। তারপর আমরা রেস্ট নিলাম, সকালের নাস্তায় খাওয়া দাওয়া করলাম। সকালের নাস্তায় খিচুড়ি এবং ডিম ছিল। আমাদের মুসাফির বাইকার্স ময়মনসিংহের যে অ্যাডমিন ছিল তারা আসলে খুব পরিশ্রম করছে, যার ফলে এই সফরটা সুন্দর একটি সফর হয়েছে এবং আমাদের অনেক আরামদায়ক একটি সফর হয়েছে এবং টাইম টু টাইম তারা অসাধারণ খাবারের আয়োজন করেছে। আর এটা দেখুন কত সুন্দর একটা দৃশ্য, সত্যি মন মাতানো দৃশ্য। পানিতে আমরা গোসল করার জন্য নামলাম। নীল একদম, পানির কালার ছিল একদম নীল আসমানের কালার। সত্যি এত সুন্দর পানি ছিল, উঠতেই মন চাইছিল না। আমরা পানিতে নামার পর খুব এনজয় করলাম এবং দেখুন কত সুন্দর দৃশ্য। মনে হয় এখানে একটা বাড়ি করে আমরা থেকে যাই। সত্যি অসাধারণ দৃশ্য ছিল, গ্রাম বাংলার দৃশ্য। এখানে আমরা অনেক পানি ছিল, তাই আমরা অনেকক্ষণ এখানে করলাম, হাত ভিজালাম। এটা আমাদের ভাই ব্রাদার, ছোট ভাই, বন্ধু, সবাই মিলে আমরা একসাথে ট্যুরে ছিলাম, যার ফলে সবাই অনেক এনজয় করতে পারছি। বেশ কিছু হাউস বোট দেখা যাচ্ছে, এখানে আমরা গোসল করছিলাম। গোসলের সময় আমরা চা খেলাম, চা দিয়ে বিস্কুট খেলাম এবং সাঁতার কাটলাম। নৌকা দিয়ে এই বাইরে দিক দিয়ে কোথাও যেন যাচ্ছিল। এখানে আমরা অনেকক্ষণ সাঁতার কাটলাম। আর আসলে সব মিলে এখানের দৃশ্যগুলা অসাধারণ ছিল। এই দৃশ্যগুলা মন মাতানো দৃশ্য ছিল। এখানে আমি মুফাসসেল আমরা অনেক একসাথে সাঁতার কাটলাম অনেকক্ষণ। মুফাসসেল খুব ভালো একজন ক্যামেরাম্যান। সবুজ পানিতে গোসলের মজাই আলাদা ছিল। গ্রাম বাংলার দৃশ্য, এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল, দেখার মতো দৃশ্য ছিল। আর আপনার ঝাপসা ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছিল। সত্যিই অসাধারণ দৃশ্য ছিল। ক্যামেরায় পুরোটা আসলে আসে নাই, কিন্তু দূরে কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে পাহাড়গুলো আসলে মূলত ইন্ডিয়ান পাহাড়। এগুলা এই পাহাড়ের আগ পর্যন্তই বাংলাদেশের বর্ডার দেওয়া আছে। এখানে দেখুন, এখানে কি অসাধারণ দৃশ্যগুলো, এইগুলো সারাদিন দেখলেও মন ভরে না। আর পানি তো একদম ফ্রেশ, একদম আকাশি কালার পানি, একদম মনে হয় যে আসমান আর পানি এককভাবে মিলে গেছে। দেখুন নৌকাটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা দুপুরের যখন দেখতে দেখতে সময় হলো, দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম। দুপুরে আয়োজনও বেশ ভালো ছিল, ভাত, বল মাছ এবং সাথে ডাল ছিল, আলু ভর্তা ছিল। খাওয়া দাওয়া শেষে বাস আমরা যাত্রা শুরু করে দিলাম। এভাবেই আস্তে আস্তে আমরা
টেকের ঘাটের কাছাকাছি চলে আসলাম এবং ইন্ডিয়ান পাহাড়গুলো আমরা দেখতে থাকলাম। নীলাদ্রি লেকে যাওয়ার পর এখানে দেখলাম অনেক মানুষ ঘুরতে ওনারা এখানে এসেছে। আর এখানে আমি রাজন ভাই আমরা হাঁটতে হাঁটতে বাজার দিকে চলে গেছিলাম। আর এই ভিডিওটা মূলত নৌকাতে ওঠার আগের ভিডিও, সবাই একটু ফটোশ্যুট করছিলাম। নীলাদ্রি লেক এভাবেই আস্তে আস্তে দেখতে দেখতে সময় গড়িয়ে এলো এবং সফর শেষ পথে চলে